বলছি স্যার, আজকে দায়িত্বভার গ্রহণ করলেন রায়গঞ্জ পৌরসভার, কি বলবেন? দেখুন, নগরায়ণ দপ্তরের নির্দেশ ছিল যে যেহেতু আমাদের পূর্বতন চেয়ারম্যান আমার পাশেই আছেন, সন্দীপ বিশ্বাস, উনি ইস্তফা দিয়েছিলেন। তো একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। তো নগরায়ণ দপ্তরের নির্দেশ অনুযায়ী, স্পেশাল সেক্রেটারির চিঠি অনুযায়ী আমাকে এসডিও কে মানে তৎক্ষণাৎ আর কি দায়িত্ব দিতে বলা হয়। তো মোটামুটি একদিন লাগে আমাদের একটু গোছগাছ করতে। তো আজকে আমি দায়িত্বভার নিই অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ। রায়গঞ্জ পৌরসভায় কর্মীদের কারোর 5 মাস, কারোর 4 মাস বেতন বাকি, এবং পেনশনার কর্মী তারা 8 মাস ধরে পেনশন পাচ্ছেন। এই পরিস্থিতিতে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন, কি বলবেন? দেখুন, আজকে সবে চেয়ারে বসলাম, হয়তো এক আধ মিনিটই হয়েছে। সমস্যা অনেকগুলো আছে, এই সমস্যাগুলো একে একে তুলতে হবে, প্রতিকার করতে হবে। আমাদের এখানে রেগুলার লেভেলে এক্সিকিউটিভ অফিসার আছেন, উনি একজন ডাব্লিউসিএস অফিসার। আমাদের এখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর ফিনান্স অফিসার আছেন, ওনাদের সাথে বসবো। আর সর্বোপরি আমাদের ওপর জেলা শাসক আছেন, অতিরিক্ত জেলা শাসকরা আছেন, আর নগরায়ণ দপ্তর আছেন, সেখান থেকে তো প্রতি মুহূর্তে নির্দেশ নিয়ে এবং এইভাবে আগামী কটা মাস আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বুঝতে হবে। প্রধান লক্ষ্য হচ্ছে, দেখুন, মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি হিসেবে বা যে কোনো মিউনিসিপ্যালিটি, যেগুলো মেন মেন যে সমস্ত এজেন্ডাগুলো থাকে, ইস্যুগুলো থাকে, মানুষের সার্বিক যে বিকাশ যেগুলো, তার মধ্যে আপনার পানীয় জল হতে পারে, তার মধ্যে সরু সরু যে রাস্তাগুলো সেগুলো, তারপরে আবর্জনা মুক্ত করা, তারপরে সামগ্রিকভাবে যে উন্নয়ন, তার মধ্যে স্ট্রিট লাইট পড়ে, স্যানিটেশন পড়ে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পড়ে, প্রত্যেকটাই। তো এইগুলো যাতে সুষ্ঠুভাবে অন্তত ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া। কারণ একটা জিনিস বুঝতে হবে যে নর্মালি যেটা আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার, যেটা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা পৌরসভা একজন করে নির্বাচিত চেয়ারম্যান থাকেন, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যে কটা মানে ওয়ার্ড আছে ততোধিক কাউন্সিলর থাকে, ততজন কাউন্সিলর। তো একা মানুষ অ্যাডমিনিস্ট্রেটর শুধু পুরোটা হয়তো প্রত্যাশা পূরণটা করার চেষ্টা করবো, আমি এটাই বলছি। কেননা যে যে প্রতিটা ওয়ার্ড থেকে, প্রতিটা অঞ্চল থেকে যে সমস্ত সমস্যাগুলো উঠে আসে, তো সেইগুলো একদম গ্রাসরুট লেভেলে যারা নির্বাচিত হয়ে আসেন জনপ্রতিনিধি, তাদের পক্ষে অনেকটা ক্যারি আউট করার সুযোগ হয়। তো আমরা এনিওয়ে বিভিন্নভাবে ওয়ার্ডের তরফ থেকে যে যে সমস্ত সমস্যাগুলি উঠে আসবে, সর্বোপরি যেটা হচ্ছে এখানে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছেন, পুরনো কর্মচারীরা কাজ করছেন, এবং আমার পাশে প্রাক্তন চেয়ারম্যানও আছেন। তিনি মানে বিশেষ করে বলবো যে 21-22 এই যে কোভিড এর যে পিরিয়ড গুলো, ওনার অভিজ্ঞতা সেটা তো আছেই এখানে। প্লাস আমাদের এখানে যারা আধিকারিকরা আছেন প্রত্যেকে মানে কথা বলে, এবং সর্বোপরি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে। যেটা বলে সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলোতে প্রাক্তন কাউন্সিলরও তারাও এটাকে দেখাশোনা করছে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো থেকে মানুষ তাকে জানাবেন তাদের সমস্যাগুলো তারা কি করতে। এগুলো আমাদের চক আউট করতে হবে, আজকে টু আর্লি। তো ফিউচারটাকে একটুখানি আমাদের সার্টেন করে নিয়ে কিভাবে আমরা এগোবো, রূপরেখা ঠিক করে আমরা আসবো। যদি সন্দীপবাবু আজকে অ্যাডমিনিস্ট্রেটর পদ থেকে আপনি দায়িত্বভার আমি ছেড়ে দিয়েছি 8 তারিখে। আজকে আমি চার্জ হ্যান্ড করলাম স্যার। কি বলবেন? আমি সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, রায়গঞ্জবাসী ভালো থাকুন, আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুন। স্যারের আমি অনেক শুভ কামনা জানাচ্ছি, স্যারের জন্য সাফল্য লাভ করে, মানুষের হৃদয়ে যেন জায়গা কাটতে পারে, এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং আমাদের প্রত্যেকটি পৌর কর্মচারী যেন মানুষের জন্য কাজ করে যায় এবং শান্তিপূর্ণভাবে কাজ করে মানুষের দুয়ারে যেন প্রত্যাশাকে পৌঁছে দিতে পারে। আমি এটাই